नमस्कार बंधुरा सबाइके आमार चैनेले स्वागत। आज ओभेन छाड़ा मयदा छाड़ा आटा छाड़ाई तैरी करब पाका आमेर मैंगो केक। तार जोन्नो प्रथमे 1 कप सुजी मेपे निलाम, मिक्सिते दिए एकटू गुड़िए नेब। एकटी बड़ साइजेर पाका आम नियेछि, आमटाके छोटो छोटो टुकरो करे केटे एर पाल्पटाके आलादा करे नेब। आमेर पाल्पटाके जेरकम सुविधा होबे सेई रकम भावे बेर करे नेबेन। एई रकम भावे बेर करे निते पारेन, ता ना हले मिक्सिते दिएও आमेर पाल्पटी संग्रह करते पारेन। तबे आमटा जेन अवश्यई खूब मिष्टि हय। आमटा यदि टक हय ताहले केकटा सुंदर हबे ना। आमेर पाल्पटिके निये नियेछि। एबार एकटी मिक्सिंग बोलेर मध्य निये नेब दई। आज कोनो रकम डिम व्यवहार करब ना, सम्पूर्ण এই নিরামিষ ম্যাঙ্গো কেকটি তৈরি করব। তার জন্য আমি এখানে জল ঝরানো টক দই নিয়েছি। টক দইটা যেন খুব বেশি টক না হয়, ফ্রেশ টক দই হতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিলাম, দিয়ে দিলাম 2 চামচ গলানো বাটার। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। যে সুজিটাকে গুঁড়িয়ে রেখেছিলাম সুজিটা দিয়ে দিলাম। 1 কাপ সুজি নিয়েছি আর 1/3 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে নরমাল চিনিকে গুঁড়িয়ে ব্যবহার করছি। এবার আমের পাল্পটি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে যে কোনো কেকেই তার স্বাদ একটু ভালোই হয়। গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ জল নিয়েছি, তার থেকে 2 চামচের মতো ব্যবহার করলাম, বাকিটা রেখে দিলাম। এই জলটিও খুব ভালো করে মিশিয়ে নিলাম। জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু ম্যাঙ্গো কেক তাই একটু রংটা ভালোর জন্য কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। তবে আপনারা যদি না চান তাহলে ফুড কালারটা ব্যবহার করবেন না। এই সময় আরও 2 চামচ জল দিয়ে দিলাম। সুজি দেয়া আছে তাই সুজি সাথে সাথে জলটা শুষে নিচ্ছে। এই পর্যায়ে আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। অবশ্যই সুজি দিয়ে ম্যাঙ্গো কেক তৈরি করার সময় কম করে 1 ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন, তাহলে কেকটা খুব সুন্দর হয়। 1 ঘন্টা রেস্টে থাকার পর কতটা ঘন হয়ে গেছে তা দেখে বুঝতে পারছেন। দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো জল। খুব বেশি এখানে ব্যাটারটি পাতলা করলে হবে না। এখানে একটি কেক টিন নিয়েছি, নিয়ে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। ব্যাটারটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব 2 পিঞ্চ বেকিং সোডা। দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা এসেন্স। তবে আপনারা যদি ম্যাঙ্গো ফ্লেভার করতে চান ম্যাঙ্গো এসেন্স দিতে পারেন, আর না দিলেও কোনো অসুবিধা নেই। পাকা আমের ফ্লেভারটা রাখতে চাইলে কোনো রকম এসেন্স আপনারা নাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটি আমি এই রকম ঘন রেখেছি। এবারে কেক টিনের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটিকে নিয়ে নেব। সম্পূর্ণ ব্যাটারটিকে কেক টিনের মধ্যে নিয়ে নিলাম। উপর থেকে কিছুটা মোরব্বা আমি দিয়ে দিলাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটিকে
সাজিয়ে নিতে পারেন ওপরটা। এইবারে বেক করতে দিয়ে দেব। আগে থেকে একটি ডেক্সিকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে টিফিন কৌটোর একটি ঢাকনা দিয়ে দিলাম। আমি হাতের কাছে স্ট্যান্ডগুলি পাচ্ছি না, তাই একটি টিফিন কৌটোর ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এটিকে উপর দিয়ে একটি স্টিলের থালা ঢেকে দিলাম। এইভাবে ঢেকে 30 থেকে 35 মিনিট বেক করলেই এটি বেক হয়ে যাবে। 30 থেকে 35 মিনিট পর ফিরে এলাম। এবারে চেক করে নেব একটি টুথপিক দিয়ে। টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে এসেছে। গ্যাসের চুলা এইবার অফ করে দেব। কেক টিনটা খুব সাবধানে ডেকচির ভেতর থেকে বাইরে নিয়ে এলাম। এই সময় প্রচণ্ড গরম রয়েছে। এবার এটিকে ঠান্ডা হতে দেব। প্রায় 2 ঘন্টা পর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এইবার এটিকে ডিমোল্ড করে নেব। বাটার পেপার দিয়েছিল, তাই খুব সুন্দর ডিমোল্ড হয়ে গেল। অবশ্যই কেক তৈরি করার সময় বাটার পেপার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে এটিকে ডিমোল্ড করা যাবে। কত সুন্দর হয়েছে বন্ধুরা কেকটা দেখুন। খুব সহজেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কেক বাড়িতে। কোনো রকম ডিম ছাড়া, ওভেন ছাড়া তৈরি হয়ে গেল কেকটি, ময়দা ছাড়া। দেখতেই অসাধারণ হয়েছে, খেতেও অসম্ভব মজার। ময়দা ছাড়া কেক ভাবতেই পারা যায় না। সেখানে সুজি দিয়ে ওভেন ছাড়া, ডিম ছাড়া তৈরি হয়ে গেল এই অসাধারণ কেকটি। বন্ধুরা, এই আমের সিজনে অবশ্যই বাড়িতে একবার ম্যাঙ্গো কেকটি বানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।